নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, তাই সকাল সকাল একটু চায়ের কাপে চুমুক দিয়েছি। কেন জানেন? কাল রাত থেকেই শরীরটা একেবারেই ভালো নেই, মাথা যন্ত্রণায় মাথাটা যেন ধরে আছে, তাই একটু লিকার চায়ে চুমুক দিয়েছি। দুধ আর চিনি ছাড়াই আমি চা খাই, কারণ বাড়িতে যে স্যার আছেন উনিও দুধ চিনি ছাড়াই চা খান। ওখানে খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে। আর এই চাটা আমাদের হেলথের পক্ষেও খুব ভালো। এখন 8টা মতো বাজে, একটু ছেলের বই টইগুলো দাগ মারতে বসে গেছি, কারণ মঙ্গলবার থেকেই ওদের সেকেন্ড টার্ম এক্সাম শুরু। তাই ওকে একটু বুঝিয়ে বলছি, কিন্তু ও তো আমার কথা শোনে না, ও ঠিক মতো ওর নিজের মতো করেই পড়ে। আর আমি ওকে প্রেশার ক্রিয়েট করি না। যাকগে, আমি আমার কর্তব্যটুকু সালের কোশ্চেনগুলো একটু ওকে বলে বলে দিচ্ছি এবং দাগ দিয়ে দিচ্ছি। ওকে বেশি কিছু বলতে হয় না, কেননা ও নিজে পড়ে নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারে। যাকগে, আমিও নিশ্চিন্ত, কারণ বড় হয়েছে তো, আর এখন প্রেশার ক্রিয়েট করাও যায় না। তাই আমিও আর কিছু বলি না, ও ওর মতো পড়াশোনা করে নেয়। যে আজকে টিউশন নেই, কেননা ছাত্রছাত্রীদের পরীক্ষা এসছে তো, তাই আজ সকালে কোনো টিউশন নেই। এদিকে আমার শরীরটাও খারাপ, ভালোই হয়েছে একটু রেস্ট নিচ্ছি। কিন্তু রেস্ট আর কোথায়, সেই সকালে উঠে নিত্য নৈমিত্তিক কাজ, তারপর আবার একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। আজ রবিবার তো, তাই রবিবার হলে একটু বাজারে আমাকে যেতে হয়। এখানে ছেলেদের থেকে যে 17-এর প্রশ্ন, সব বিজয় সালের প্রশ্নগুলো, 17-এর প্রশ্ন আর 19-এর প্রশ্ন। তো হচ্ছে না একটু, কি বালিশ নিয়ে করলে কি আরাম হচ্ছে না? কোথায় পড়ছিস? তো শুধু বইটাকে নিয়ে কোনো রকমে ফলস বসে আছিস, ফলস। ও পড়ে কম, কিন্তু ফাঁকি মারে বেশি। যাকে এখন 10টা মতো প্রায় বাজে, আমার সব কাজ শেষ হয়ে গেছে। আমি একটু বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাজারে যেতে একটু দেরি হয়ে গেল, কারণ শরীরটা খারাপ তো। একবার ভাবছি যাব, একবার ভাবছি যাব না, এই করে করে বাজারে বেরোতে একটু লেট হয়ে গেল। শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, বলুন। যাকগে, কোনো করার নেই, এবার বেরানো যাক। এখন প্রায় 11:30 মতো বাজে, বাজার থেকে ফিরে এসেছি। কিন্তু বাজারে যাওয়ার কারণ কি জানেন? এই কুকারটার জন্য। এই কুকারটা কয়েকদিন ধরে খুবই ডিস্টার্ব করছিল, ওটাকে একটু সারাতে দিয়েছিলাম। ঘরে একটা কাছে একটা 5 লিটারের কুকার আছে, কিন্তু ওটা ইউজ করতে আমার খুবই অসুবিধা হয়। তাই এই ছোটো কুকারটাই আমার কাজে লাগে। তাই এই জন্যই আমার বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য। আর একটু সবজি বাজার করে আনলাম। এই সবজি বাজার টাটকাগুলো খেতেই খুব ভালো লাগে, ফ্রিজের বাসিগুলো খেতে ভালো লাগে না। তাই রোজকার একদিন ছাড়া একদিন এই সবজি বাজারটা আমি নিজেই হাতে করে করে আনি। সঙ্গে একটু মাছও এনেছি, সামুদ্রিক মাছ এনেছি। কারণ কি জানেন? ডাক্তার বলেছে ছেলেকে যে চোখের জন্য, চোখের ডিস্টার্ব একটু আছে তো, চোখের জন্যই সামুদ্রিক মাছ খাওয়াতে। তাই আর পোনা মাছ না কিনে সামুদ্রিক মাছটাই কিনেছি। আর সবজি একটু কেটে নিচ্ছি। আসলে শরীর খারাপ থাকলে তো কোনো কিছু করার এনার্জি থাকে না, তবুও করতে হচ্ছে। আসলে এই মাথা যন্ত্রণাটা দীর্ঘ কয়েকদিন ধরেই হচ্ছে, মাসে অন্তত 2-3 বার করে হচ্ছে। মনে হচ্ছে মাইগ্রেনের সমস্যা হবে, কিন্তু এই মাথা যন্ত্রণাটা ধরলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কোনো কিছুই ভালো লাগে না। যাকে যা হোক করতে হবে, কোনো করার নেই। এখন মোটামুটি প্রায় রান্না টান্নাগুলো একবারে শেষের পথে, এখন খেতে বসে গেছে। বিকেল 5টা বাজে, কিন্তু
বেরানোর সঙ্গে সঙ্গেই ছেলের স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার জন্য চাটা করে দিয়ে যাই, কেননা উনিও তো বসে অনেকক্ষণ পড়াবেন, তো তাই। এখন অনেক মেঘ উঠেছে, তাও একটু অস্থির হচ্ছি। চাটা করা হয়ে গেলেই আমাকে বেরাতে হবে। বৃষ্টি পড়ে গেলে আবার যেতে পারবো না, না গেলে আবার অসুবিধা হবে, কেননা পরীক্ষা এসে গেছে, সবারই পরীক্ষা এখন, তাই যেতেই হবে, কোনো করার নেই। শরীর খারাপ হলেও যেতে হবে, যাই হোক না কেন যেতে হবে। যাকগে, আজ এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, শুভ বিকেল।